গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন উত্তরপ্রদেশের এই সাধুরা, কিন্তু মাঝপথেই এই অবস্থার শিকার তারা। পুরুলিয়ার কাশীপুর এলাকায় শুক্রবার জনতার রোষে পড়েন বরেলি থেকে আসা এই 3 সাধু। ভাঙচুর করা হয় তাদের গাড়ি। अगर पुलिस 2 मिनट या 5 मिनट नहीं पहुंचती तो हमको जान से ही मार दी थी पुलिस। उन्होंने हाथ दे करके और गाड़ी को रोक लिया और कहा कि आप रुकिए, पीछे से कोई आ रहा है, आपको कुछ देगा। अच्छा। लेकिन अब जब बीच रास्ते में खड़े हैं तो गाड़ी कैसे बढ़ जाएगी। इतने ही वो अपनी भाषा में बोलने लगी। फिर 2-4 महिलाएं आ गई, 2-4-6 आदमी इकट्ठे हो गए। फिर एकदम से 100, 200, 500 आदमी इकट्ठा हो गया, फिर मारपीट करने लगी। গুজবের জেরে এই 3 সাধু আক্রান্ত হন বলে জানা গেছে। শুক্রবারের ঘটনার পর আক্রান্ত সাধুরা ফিরে গেলেন উত্তরপ্রদেশে। नहीं, वो भी बेटियां आई, हम लोगों से माफ़ी मांगने लगी। हमने कहा बेटी हमारा ही कोई पाप उदय हुआ जो हमको ये दंड भोगना। झूठा आरोप दिया। क्या चाहते हैं अभी? क्या चाहते हैं? क्या चाहते हैं? अब सर हम कुछ नहीं चाहते हैं, क्योंकि हम तो रास्तागीर संत हैं। इन लोग क्या है उसका पनिशमेंट चाहते हैं, शास्ति चाहते हैं? जी नहीं, कुछ नहीं चाहते। आप कहाँ जाएंगे अभी? अब हम अपने आश्रम को ही जा रहे हैं बली। आप लोग गंगासागर नहीं जाएंगे? अब नहीं जाएंगे क्योंकि गाड़ी हमारी सब टूट गई। ঘটনার দিন রাতেই কাশীপুরে গিয়ে আক্রান্ত 3 সাধুকে থানা থেকে নিজের বাসভবনে নিয়ে আসেন পুরুলিয়ার সাংসদ তথা বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। সাংসদের তত্ত্বাবধানেই সাধুদের উত্তরপ্রদেশে ফেরানো হয়। বাড়ি পৌঁছানোর দায়িত্বটা সম্পূর্ণ আমাদের। এনারা এখান থেকে অযোধ্যা যাবেন, যদি বাড়ি যান মানে আশ্রমে যান বরেলিতে তো সেখানের ব্যবস্থা করব, আর যদি অযোধ্যার উদ্দেশ্যে যান তো সেটারও ব্যবস্থা করব। ভাষাগত সমস্যায় ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা, বলছেন পুলিশ সুপার। কাশীপুরে একটা ইনসিডেন্ট হয়েছে। কাশীপুর থেকে যে ছাতনা যাওয়ার রোডে গৌরাঙ্গি বলে একটা জায়গার কাছে একটা জায়গায় একটা গাড়িতে করে 3 জন সাধু এবং অন্যান্য আরও তার মধ্যে যাত্রী ছিলেন, তারা আসছিলেন। সে সময় লোকাল 3 জন মাইনর লেডি, তারা লোকাল কালী মন্দিরে পুজো দিতে যাচ্ছিল বলে আমরা খবর পাই। তাদেরকে যখন তারা গাড়ি দাঁড় করিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করে, তাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে ওই মহিলারা চিৎকার করতে থাকে যে ওদেরকে কোনো ব্যাড ইন্টেনশনে এই সাধুরা চেস করছে। তখন লোকাল লোক ওখানে জুটে যায়, তাদেরকে গৌরাঙ্গি যে দুর্গা মন্দির সংলগ্ন এরিয়ায় নিয়ে গিয়ে গাড়িটাকে ভ্যান্ডালাইজ করা হয় এবং সাধুদেরকে ম্যানহ্যান্ডেল করে। আমরা এই ঘটনাতে একটা কেস স্টার্ট করি, স্পেসিফিক কেস স্টার্ট করে আমরা 12 জনকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছি। সাধুদের উপর আক্রমণের ঘটনায় গুজবকেই দায়ী করছেন তৃণমূল জেলার সভাপতি। একটা গুজব যেটা সেখানে ছড়িয়েছিল এবং ক্ষুব্ধ জনতা তারা সেই সাধুদের উপর চড়াও হয়। অবশ্যই ঘটনাটা যেভাবে ঘটেছে এটা ঘটা উচিত ছিল না। রাঁচির জগন্নাথ মন্দির দর্শন করে পুরুলিয়া হয়ে গঙ্গাসাগর যাত্রায় বেরিয়েছিলেন এই সাধুরা। পুরুলিয়া থেকেই যে তাদের ফের উত্তরপ্রদেশে ফিরে যেতে হবে তা জানতেন না সাধুরা। কারো শাস্তি কামনা করেননি তারা। যারা সাধুদের উপর চড়াও হয়েছিলেন তারা ক্ষমা চেয়েছেন। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।